আমাদের সেই কাঙ্ক্ষিত মহান দরদি বান্ধব খাজা বাবা এনে পুরীর সেই মহান প্রতিশ্রুত বলি আল্লাহ বেলায়েতের মহান বাদশাহ এলমে লুদুনির মহান দ্বারক বাহক এই ১বিংশ শতাব্দীর মহান মুজাদ্দিদ মহান ইমাম আল্লামা শাহ সুফি খাজা মোহাম্মদ রেজাউল হক রেজা সাহেব খাজা বাবা এনে পুরীর প্রতিচ্ছবি ছিলেন খাজা বাবা শম্ভুগঞ্জি, আর সেই খাজা বাবা শম্ভুগঞ্জির প্রতিচ্ছবি হলেন এই ১বিংশ শতাব্দীর মহান মুজাদ্দিদ কুতুবুল ইরশাদ আল্লামা শাহ সুফি খাজা বাবা রেজা শাহ নকশবন্দি মুজাদ্দিদি। চিৎকার করে বলেন মারহাবা। ونستغفره ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل আজকে আমরা কোর্সে খাই দুই খাজা বাবা, দুইজন মহান খাজা বাবা কোরআন শরীফে সমবেত হয়েছি। আমার কলিজার টুকরা খাজা মেজবাহুল মোকাররম আগে বললেন যে আমরা দুইজন মহান মুজাদ্দিদ এত উচ্চ মর্যাদা আমাকে আরো দিতে যাওয়ার দরকার। আমি সবসময় বলছি যে আমি রাজাগিরি করতে চাই না, খাজা বাবার শিক্ষায় পীরগিরি ফকিরগিরি তো দরকার। ওই এনআইটি আমার দাদা যান, তিনি ছিলেন শতাব্দীর মহান এবং আমার লাল বাবা যান, তিনি ছিলেন ৩০ শতাব্দীর মহান এনআইটি আমার দয়াল দাদা যান, তিনি মৌলানা নিয়ামতুল্লাহকে বললেন যে বাবা নিয়ামতুল্লাহ, তুমি তো দিল্লি থেকে
পড়াশোনা করে বড় আলেম হয়ে আসছো, আমার দরকার আসছো, তরিকা শেখো, তরিকা শেখো। তোমাকে আমি বললেন যে আমি কিন্তু খুব তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাবো, তখন তোমাদের অবস্থা কি হবে? আমাদের যদি আপনি চলে যান আমাদের তো আর কোনো উপায় নাই। বর্তমান বিশ্বের ওই সময় পৃথিবীর লোক সংখ্যা ছিল 150 কোটি, আর এখন 800 কোটি। বিজ্ঞানীরা বলে যে এই পৃথিবী 800 কোটি লোকের ধারণ করার মতো ক্ষমতায় পৃথিবীর নাই। আর একটা পৃথিবী লাগবে, যদি 800 কোটি মানুষকে ধারণ করতে হয়, লালন পালন খাওয়াতে হয়, তাহলে এরকম আর একটা পৃথিবী লাগবে। এত মানুষ বেড়ে গেছে। আর ওই সময় ছিল 150 কোটি। তিনি নিয়ামত মালা রেখে বললেন, বাবা নিয়ামত তুমি কি হয় না, হতাশা হয়ে যায় না, তোমার মুর্শিদ চলে যাবেন, কিন্তু আমি তোমাকে এই 150 কোটি মানুষের ভিতরে যিনি সর্বশ্রেষ্ঠ তার সঙ্গী করে দিয়ে গেলাম, কোনো ভয় নাই। এই 150 কোটি মানুষের ভিতরে কে সেই সর্বশ্রেষ্ঠ মানুষ? আপনি তো সর্বশ্রেষ্ঠ মানুষ, তার নাম সর্বশ্রেষ্ঠ মানুষ। আমি তো চলে যাব। সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আমার মেজুল সাহেব দাদা হাজার সাহেবুদ্দিন। দুই শতাব্দীতে 2 জন মুজার করতে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ, এটা কিন্তু সহজ হিসাব না, সহজ হিসাব আমরা কত সৌভাগ্যবান, কত আপনারা আপন মুর্শিদের কদম মোবারক জড়ায় ধরে থাকেন। বাবা তার এখন যে বর্তমান গতিশীল আছে তার মুখ থেকে আমি শুনছি খাজা খাবেন, তিনি বলেন খাজা বাবা বলেন যে আমি যখন মৃত্যু বরণ করব তখন দয়াল নবীজির কদম মোবারক এরকম ভাবে জমে থাকবে। আপনার এইরকম ভাবে জমে থাকে, তাহলে আর কোনো ভয় থাকবে না। ওই যুগে দয়াল নবীজিকে মুশরিকরা কি প্রশ্ন করবে? দয়াল নবীজি তিনি কেতাবের কথা বলেন, মক্কার মুশরিকরা তো কেতাব বোঝে না, কেতাবের থেকে কি প্রশ্ন করবে? তারা কিছুই জানে না, কেতাবি জ্ঞান নাই, আসমানি কেতাবের কোনো জ্ঞান নাই। তারা মনে মনে চিন্তা করেন নবীজি খেত যদি প্রশ্ন করে আটকাতে হয় তাহলে কেতাবি জ্ঞানওয়ালা লোকদের কাছে জিজ্ঞাসা করে কি কি জিজ্ঞাসা করলে তাকে আটকানো যাবে, তাদের কাছ থেকে জ্ঞান নিতে হইব। ওই জ্ঞান নেওয়ার জন্য তারা মদিনা শরীফের উপকণ্ঠে ইহুদিদের একটা ঘাঁটি ছিল, তার নাম খাইবার। সেই খাইবার ঘাঁটিতে গিয়ে ইহুদি পণ্ডিতদের আলেমদের কাছে জিজ্ঞাসা করলো যে আমাদের
মক্কায় একজন নবী দাবি দিচ্ছেন, রসুল কেতাবের কথা কম, আসমানে আল্লাহ রসুলের কথা কম, পূর্ববর্তী যুগের ইমাম যত নবী রাসূল 1,24,000 পয়গাম্বর তাদের কথা কম। আমরা তো কিছুই বুঝি না, তাকে কি প্রশ্ন করবো? আমাদের তো সে জ্ঞান নাই। এখন তাকে কি প্রশ্ন করলে আমরা কেতাবের থেকে, আপনারা আমাদের বলেন আপনার তো আহলে কেতাব, আপনাদের উপরে তো আপনাদের রাসূল মুসা আলাইহিস সালামের উপরে আসমানি কেতাব তাওরাত নাযিল হয়েছিল, ওর থেকে আমাদেরকে শিক্ষা দেয়। তখন ওই মদিনার উপকণ্ঠে খাইবারের ইহুদি যারা আলেন তারা বলল, উনি কি কোনো লেখাপড়া করছেন? কয় না, উনি কোনো জায়গায় লেখাপড়া করেন নাই, উম্মি, আনলেটার্ড প্রফেট। আনলেটার্ড প্রফেট আব্বাজান বলতেন, আনলেটার্ড প্রফেট বাট দ্য টিচার অফ অল লিটারেট ওয়ার্ল্ড। যদিও আনলেটার্ড প্রফেট বাট টিচার অফ দ্য লিটারেট ওয়ার্ল্ড, সমস্ত লিটারেট বিশ্বের তিনি হচ্ছেন শিক্ষক। যদিও আনলেটার্ড প্রফেট, যদিও তিনি আনলেটার্ড প্রফেট, যে তিনি আনলেটার্ড কোনো পড়াশোনা করেন, তাহলে তাকে 3টা প্রশ্ন করলাম। যদি আর উত্তর দিতে পারেন, আর কোন প্রশ্ন করবে না, তার কদমে তোমরা লুটিয়ে পড়বে। যে কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হচ্ছে রূহ কি? আত্মা। রূহটা কি? এটা প্রশ্ন করবে। ইয়াসউলুনা আনির রূহ, রূহ কি? এই প্রশ্ন করবে। তারা সওয়াল করে, আল্লাহ বলেন যে তারা সওয়াল করে রূহ কি। আর একটা প্রশ্ন করবে যে জুলকারনাইন কে ছিলেন। 3 নম্বর প্রশ্ন আসহাবে কাহাফ কয়জন ছিলেন, কোথায় ছিলেন? কাহাফ মানে গুহা, সেই গুহার অধিবাসী তারা কয়জন ছিলেন? এই 3টা প্রশ্নের যদি উত্তর দিতে পারে, তাহলে তার কদমে গোলাম হয়ে যাব। কোরআনে আল্লাহ পাক উত্তর দিয়ে দিলেন, আল্লাহ পাক বললেন যে ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ওরা আপনাকে রূহ সম্বন্ধে জিজ্ঞাসা করে, ওদেরকে বলে দিন আল্লাহ রূহ হচ্ছে আল্লাহর আদেশ, আল্লাহর বিষয়, আধ্যাত্মিক বিষয়। তোমাদেরকে এই রূহ সম্বন্ধে খুব অল্প জ্ঞান দান করা হয়েছে, এই অল্প জ্ঞানের অধিকার এনায়তপুরি আমার দয়াল দাদা যান খাজা বাবা শম্ভুগঞ্জি, তারা ছিলেন সেই রূহের আল্লামা। আল্লামা মানে আলেমের উপরে আল্লামা, রূহের আল্লামা। এনায়তপুরি দয়াল দাদা খানের জীবনের একটা ঘটনা করে, এগুলা না করলে হয় না। খাজা বাবার শম্ভুগঞ্জি একটা বলবো উদাহরণ, example is better than precept. Example is better than precept. Example উদাহরণ, এটা কেতাবে লেখা আছে শক্তিশালী, কেতাবে লেখা আছে তার থেকে শক্তিশালী হচ্ছে কেরামত। আল্লাহ নবী জানে কেরামত। এনায়তপুর বিষয়ে আসাম গেছিলাম, আগে শুনতাম যে আসামে এনায়তপুর খাজা বাবা 30 লক্ষ করে,
আমি বললাম 30 লক্ষ মুরিদ বাংলাদেশে, আসামে এত মুরিদ কি বেশি কয় নাকি? যাই দেখলাম যে ঠিকই গ্রামের প্রোগ্রাম, ধনী গরিব বলে কথা নেই, শিক্ষিত অশিক্ষিত সমস্ত কিছু সবাই হতে পারে, বিশ্বাস করে। আসাম পাগল পাগল দেখছে, কিভাবে পাগল হলো? আদর্শ মুসলিমদের নামের ভিতরে খাজা বাবা আব্বাসান, তিনি অনেক তার মহান মুর্শিদ জীবনী লেখা গেছেন আদর্শ মুসলিম। তার ভিতরে একটা ঘটনার উল্লেখ আছে, কেরামত। এই কেরামতটা কি? এই কেরামতটা হচ্ছে শেরপুরের মনে হয় জিয়ার, তাকে বলা হয়তো এনায়তপুর দরবার শুনে রাখালগিরি করতো, ছাগল চড়াইতো। তার নাম জিয়ারউদ্দিন, রাখাল জিয়া, নামটা জিয়া লেখা, জিয়ার ভাই করে ডাকতো, জিয়ার ভাই। ওরস শরীফে অনেক ছাগল খাসি আসছে, হাজার হাজার ওই সময় আসতো। এই শেরপুর জামালপুরের দিকে যখন কাফেলা যাইতো, আমার তো মনে 4-5 হাজারের কম হইব না গরু খাসি, খাসির সংখ্যায় 5-6 হাজার। এটা এখানে কই বাউসি মুকাদ্দম তালুকদার না কুমাদ্দম তালুকদার, ওই তালুকদারের ওনার বাড়িতে অনেক লোক, হাজার হাজার খাসি দেওয়া হলো। এই যে অনেক দিন ধরে তারা সেন্টার করতে করতে চাইছে খাসি গুলা, অন্যান্য খাসি কাহিলা। একবার ওরস শরীফের পর খাসি গুলো যেগুলো দিচ্ছে অনেক খাসি রয়ে গেছে। তিনি বললেন যে বাবা জিয়া, ওরস শরীফের যে খাসি গুলা আছে, খাসি গুলা খুব দুর্বল হয়ে গেছে। ওই দক্ষিণে মাঠ আছে, মাঠে অনেক ভালো ভালো গাছ, ওই গাছে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যান। ওই জিয়া একা দুপুরে আসরের পরে না করে খাওয়া দাওয়া হতো, আর সকাল এই 2 বার অল্প অল্প বার। বলতেন যে নফস শয়তান, একে দমন করতে হইব, একে দমন করার একমাত্র উপায় হচ্ছে কম খাওয়া। এই নফস দুর্বল করো, তোমাদের ভিতরে এই শয়তান তোমাদেরকে জাহান্নামে নিয়ে যায়। কম খাওয়া দেয়, বাবা জিয়ার যাও তাড়াতাড়ি যাও, অনেক ছাগল গুলা এগুলো যেগুলো আছে দুর্বল হয়ে গেছে, 50-60টা ছাগলটা পাঠাইছে ওই দক্ষিণে ফিল্ডের ভিতরে কাইসা বিল, ওখানে অনেক গাছ খায় নেই। ও যায় ওই একজন মানুষ 50-60টা ছাগল কোন দিকে চলছে আবার ফিরায়, এইভাবে ফিরায় আস্তে আস্তে সন্ধ্যা এসে দেখে যে খাওয়া শেষ আর খাওয়া নেই। ওই দিন উপাস করে রইল, পানি খায় থাকলো। পরের দিন আবার বাবা এটা তো প্যাট করলো না, আজকাল দাও। ওই এমন ভাবে পাঠা যে সকালে খাওয়া দিব 10টার সময়, 8টার সময় পাঠায়, তারপরে সকালে খাওয়া দাও না। আবার ওই ছাগল 50টা ছাগল ফিরাইতে একা মানুষ ফিরাইতে আস্তে আস্তে সন্ধ্যা এসে দেখা যায় আসরে খাওয়া শেষ। এইভাবে 3 দিন গেছে। দিনের দিন কম ছাগলের পেটে গাছ নাই, তারা এত ইয়ে হয়ে গেছে, খাওয়ার ব্যাপার ঠেলাম। 3 দিন পর খাওয়াই না নাকি আমি শাসন করবো। আমার পীরের হাতে আমি অনেক বাড়ি খাইছি, এখন আমার মুড়িতে কিছু বাড়ে বাইরে।
একজন যায় বলতেছে যে হুজুর যায়, হুজুর কেবলা ডাকে, ওই যে আর হাঁটা পারে সপ্তাহ করে কাছে 3 দিনের না খাওয়া এরকম আস্তে আস্তে কাছে আসলে হাত লাগছে ওনার পিস সাহেব যেভাবে বাড়ি দিচ্ছে ওইরকম ভাবে পিঠে কাটতে পারে না ওই চেয়ার কাঁপতে কাঁপতে পড়ে গেল তখন তাড়াতাড়ি বাড়ির ভিতরে চলে গেছে চলে যায় আমাদের যাকে বড় দাদি পীরাম্মা বড় দাদি পীরাম্মা বড় পীরাম্মা বড় পীরাম্মা যান ওদের বড় আমাদের ছাড়িয়ে গেলেন বাবা দেখতেছেন যে তুমি তাড়াতাড়ি আল্লাহর একজন আসে বাবা ক্ষুধার যাতনায় বেহুশ হয়ে গেছে মরে ক্ষুধার যাতনায় মরে আমার জন্য যে কাজ করছে তাড়াতাড়ি একটা টিনের কি কয় থালার ভিতরে বাইরে যাও তাড়াতাড়ি বাইরে হাতে যে বানিয়েছে বলি দান্দা চারদিকে তো দৌড়াইছু নেওয়ার জন্য যে হুজুর হাতে তোমাদের আমি নিজে যাবো ওই চেয়ারে বাবা খা বাবা খা আমি খাবো না খাবো খায় না কই খায় না মাখানে তো বলবো খাওয়া এইটা প্লেটটা ওদের হাতে দিয়ে ওর মুড়ি দাম তারা আসলে ওখানে থাকতেন হাতে যে খাও তো এসে রেখে খাও খায় না আমি দেখায় না পরে দেখুন হুজুর কেবলা হুজুর গেলেন তখন মুড়ি হাতে খাতে দিয়ে খাও না কেন হুজুর কেবলা পায় গেলেন আমি খাবো কি করে আমি দেখতেছি আমার চারদিকে 10 বছর আগে আমার বাবা মারা গেছে তার আগে দাদা মারা গেছে অসংখ্য আত্মা তারা হাত পাচ্ছে আমার ফেভারটা আমাদের ছিল 10 বছর 20 বছর কবরে আছি আমি খাই কি করে আমাদের তো খাইতে এই যে 3টা বাড়ি দিয়েছিলেন তাকে রুহের এলেম দান করে দিলেন বাবা আব্বাকে বললাম যে বাবা আপনার মুড়িদানদেরকে আপনি খুব ভালোবাসেন খুব ভালোবাসেন বলেন যে আমার বাবা যান আমাদের আমার তার মুড়িদানদেরকে খুব ভালোবাসে আমিও ভালোবাসি এরা সম্পূর্ণদের ওইদিকে একটা ইয়ে আছে সামগঞ্জের আব্দুল কাদের ওই লেখানদার ও খাজা সম্পূর্ণ দরবার ছেলে 18 ফাল্গুনের দিনে ইন্তেকাল করে লালকুটি দরবার ছেলের পিছনে একটা দোতলা নতুন একটা কাঠের বারান্দা ছিল আমি রাত্রে ওখানে হঠাৎ করে যাই দেখি যে ওখানে একটা চেয়ার আছে ওই চেয়ার মোর গান বাজান মাঝে মাঝে বসে উত্তর দিকে মুখ করে বসে থাকছি একা একা আমি হঠাৎ করে যাই দেখি ওখানে আব্বাজান বসে কাঁদতেছেন আমি
জিজ্ঞাসা করলাম তার শোনো দরবার শরীফের আব্দুল কাদের ছিল মারা গেছে। আব্দুল কাদের মারা গেছে, এই জন্য খালা বাবা এভাবে কাঁদতেছে। কত তরুণ পরের দিন তাকে দরবার শরীফে তালিকা করে তার গ্রামের বাড়িতে পাঠায় দেওয়া হলো। তারপরের দিন আমি খাওয়া বাবাকে বললাম যে বাবা ওই কাদের আব্দুল কাদের ইন্তেকাল করে গেলে তার কবরের হাল কি? আনির রুহি, ওরা জিজ্ঞাসা করে রুহ কি? ওদেরকে বলে দাও, আল্লাহ বলেন ওদেরকে বলে দাও রুহ হচ্ছে আল্লাহর আদেশ, আল্লাহর আধ্যাত্মিক শক্তি। এর সঙ্গে খুব অল্প জ্ঞান দান করা হয়েছে, কিন্তু আল্লাহর ওলিদেরকে খুব বেশি জ্ঞান দান করা হয়েছে। বললাম যে কবর আব্দুল কাদের তাকে দেওয়া হলো, তার কবরের হালটা কি আব্বাজান দয়া করে বলেন। আব্বাজান বললেন আমাকে বলে, আমি জিজ্ঞাসা করলাম যে শোনো আব্দুল কাদের গতকালকে দাফন করছে, আজকে তো তুমি পরের দিন বলতেছো গতকালকে যখন দাফন করছে ওই সময় আমি তার কবরে হাজির হইলাম। আমি হয়ে দেখলাম যে তার কবরের ভিতরে আমাদের এই সিলসিলার ঊর্ধ্বতন ৩৬ জন ওলি আছে। আমাদের কত সৌভাগ্য এই যে সকলেই আমাদেরকে রুহানি ইস্তেগফার করে। কবরে যাই দেখলাম যে আমাদের অনেকে সবাই আছে কবরে আসছে, তাকে রুহানি ইস্তেগফার করছে। আমি আমার খাওয়া দেখলাম হযরত সৈয়দ আল-জানি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত সুফি ফাতেহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত রহমাতুল্লাহ কবরের ভিতরে ফেরেশতা প্রশ্ন করতেছে আর ওই আব্দুল কাদের ভয়ে কবরে এক কোণে ছটফট করে কাঁপে, উত্তর দাও পারে। মনে মনে চিন্তা করেন যে সামনে সব আমার মহান আল্লাহর অলিগণ আছেন, তাদেরকে অতিক্রম করে তাকে জবাব শিক্ষা দেওয়া বেদবি, এখন দেওয়া যায় না, কিন্তু উত্তর তো না দিলেও বিপদ হচ্ছে না। কি পিছনে তিনি আছেন দাঁড়িয়ে এবং মনে মনে চিন্তা করতেছেন কি করা যায়। একটু পরে দেখা গেল এনায়েতপুরি খাজা বাবা, কারণ আব্দুল কাদের ওই এনায়েতপুরি কাছে মুড়ি ধরছিলেন, তিনি আব্দুল কাদের এবং বন্তির নেকিরের মাঝখানে গিয়ে দাঁড়াইলেন। এনায়েতপুরি খাজা দাঁড়ায় বললেন
ফেরেশতা মুখে একে কি প্রশ্ন করবে, এ তো উত্তর দিতে পারবে না, মূর্খ মানুষ। একে প্রশ্ন করবে না, এর সম্বন্ধে যা বলতে হয় আমি হাসরের ময়দানে আল্লাহ তোকে বলবো। সেই মহান দুজন মুজাদ্দিদের রূপে আমি আগে বলছি যে এরকম ভাবে জড়িয়ে থাকবে, ভয় দাঁড়ি কষ্ট হচ্ছে, বিছানা নাই, কিছু নাই। আমি এই ঘুমাতের জন্য আমার জীবনের কয়েকটা শেষ ইচ্ছা আছে, আল্লাহ তুমি কবুল করেন। এই মিসকিন গুলাকে অযোগ্য তাকে তো করছেন দুইটা জানবা। আমার ইচ্ছা একটা মসজিদ করব, সুন্দর মসজিদ, যেখানে মুয়াজ্জিন আযান দেবে, রুহে বেলালি, বেলালের রুহে হায়কে আযান দেবে। কবি ইকবাল বলছিলেন, আল্লাহ ইকবাল, রাহগাই রুসমে আযান রুহে বেলালি না রাখি খালা সাবা রাখিয়া তালকিনে গাজালি না রাখে। হাজার হাজার মসজিদ, সুন্দর সুন্দর মসজিদ। আমার নবীজি বলেন কিয়ামত যখন নিকটে, খুব নিকটে আসবে, তোমরা কি আলামত পাবে? তার একটা আলামত হচ্ছে সুন্দর সুন্দর মসজিদ দেখবে চারিদিকে, মসজিদের বাইরে সাজানো, খুব সুন্দর সাজানো মসজিদ, কিন্তু ভিতরে সাজানো না, ভিতরে নূর নাই। আমি চাই ভিতরে নূরওয়ালা মসজিদ। ওই মসজিদে তারা আযান দেবে যারা রুহে বেলালি, বেলালের রূহ ফয়েজের সাথে তারা আযান দেবে। এটা তাসাউফের মসজিদ। আর কোরআন শিক্ষা একটা মাদ্রাসা পড়ে, আমাদের এই যে অবস্থা এখন, দোয়া করে আপনারা, আমি বলছি যে তুমি দাদা তিনি বলতেন যে বাবা, ভালো বলতেন যে বাবা গান, মানে এনে তুমি বলতেন বাবা যে বাবা গান, তিনি তার মুর্শিদ সৈয়দ আলী রহমতুল্লাহ আল্লাহ দরবারে গেছেন এবং বলতেন, তার মুরিদানদেরকে বলতেন, অনেকের মুখ থেকে আমি শুনছি, বলতেন যে বাবা
তোমার পীরের যৌবনের রক্ত কলকাতার কোবরার দরবারে বসার পেটে গেছে।